আপনি এখনো ঘুমান নাই? শুয়ে পড়েন, আমি মশারি দিয়ে যেতেছি। আপনি কোথায় শোবেন? আপনার মতলব তো বেশি ভালো মনে হইতাছে না। আপনি জিজ্ঞেস করতেছেন কই শুভ, সমস্যা কি? হ্যাঁ, মাইয়া মানুষ দেখলেই আবেগ একদম উতলে পড়ে না? আমি আসলে উল্টাপাল্টা কিছু ভেবে বলিনি। সব বুঝি, আপনারা শহরের মানুষ না, শহরের সাহেব ড্রাইভার সবই এক। মাইয়া মানুষ দেখলেই তা আর মাথা ঠিক থাকে না। ভালো খারাপ সব জায়গাতেই আছে। আমি আর কই শুভ, আমার ঘর তো আপনি দখল করে ফেলছেন। বারান্দায় শুভ। আপনি না এই বাড়ির মেয়ে, তাহলে বিল্ডিং ঘরে না শুয়ে এই মাটির ঘরে শুনবেন। ঠিক আছে, আপনাকে বাইরে শুতে হবে না, আপনি ঘরেই থাকেন, আমি বাইরে যাচ্ছি। আরে না না না, আপনি এই বাড়ির অতিথি, আপনাকে বাইরে রেখে আমি ঘরে কেমনি শুই? আপনি একজন নারী, আপনি আমার কারণে বারান্দায় ঘুমাবেন সেটা আমি মেনে নিতে পারবো না। আপনি এখানেই শুন, আমি বরঞ্চ বারান্দায় যাচ্ছি। আরে বাবা, আপনি বুঝতেছেন না কেন? বারান্দায় শুইতে হইলে অভ্যাস থাকা লাগে। আমার তো অভ্যাস আছে। আমি তো ড্রাইভার, আমারও বাইরে ঘুমানোর অভ্যাস আছে। বাহিরে কিন্তু ভূত আছে। আমি কি ভূতরে ভয় পাই নাকি? কি মনে করেন আপনি? আপনি থাকেন। আচ্ছা যান, ভয় পাইলে আমার ডাক দিয়ে। আপনি এখানে কেন? আমি তো আসবো। এখন এই মুহূর্তে এই রুম থেকে বেরিয়েছে? এটা তো আমার ঘর, তুমি আর আমি আর এই রাত। চলো না আমরা একসাথে থাকি। আমার এগুলো পছন্দ না, বিয়ের আগে এসব করা ঠিক না। আচ্ছা একটা কথা বলো তো, আমাকে কি তোমার ভালো লাগে না? লাগে তো। আমি তোমার কোনো কথা শুনবো না। তুমি আমাকে তুমি করে বলবা, তা না হলে। আল্লাহ এই যাত্রায় বাঁচাও। কি ব্যাপার, ভয় পাইতেছেন নাকি? না না, ভয় পাবো কেন? তাহলে তো আপনার অনেক সাহস। অবশ্যই অনেক সাহস। জীবনে কত বন জঙ্গলে একা একা থেকেছি, অ্যাডভেঞ্চার করেছি, বাঘের সাথেও একসাথে ঘুমাইছি। আমি তো আরো ভাবছিলাম আপনি ভয় পাইতেছেন, এর জন্য ভাবলাম আপনার একটু কোম্পানি দেই। আপনি তো অনেক সাহসী, আমার আর দরকার নেই। আমি তাহলে রুমে যাই, আপনি এখানেই থাকেন। ও আচ্ছা, যদি ভূত টুত আসে আমার কিন্তু ডাক দিয়েন। আবার ভূত টুতের কথা বলছেন কেন? কেন, আপনি কি ভয় পাইতেছেন নাকি? আপনার না অনেক সাহস। সাহস তো আছেই, কিন্তু কিন্তু কি? ভয় লাগছে না। আপনি একটু বসেন না এখানে। হায় রে পুরুষ মানুষ, মুখে এত বড় বড় কথা, কাজের বেলা ঠনঠনাঠন। আমি কি কখনো গ্রামে থাকছি নাকি? ড্রাইভারি করলেও আমি শহরে থেকেছি, বন্ধুর সাথে আমি দেশ বিদেশ ঘুরে বেরিয়েছি। বিদেশে কি ভূত নাই? জি না, বিদেশে ভূত টুত নাই, ভূত শুধু ওই বাংলাদেশে গ্রামেই আছে। আচ্ছা ভূতের কথা বাদ দেন, আপনি একটু বসেন তো এখানে। আপনার এখানে বসলে আমার মাইট দিব, দেখছেন না কি হয়েছে? এখন তো সবাই ঘুমায় পড়ছে, কেউ দেখবে না। আরে বাবা, বড় লোকের ড্রাইভারের মাথায় তো ভালোই বুদ্ধি আছে। আচ্ছা আপনি ড্রাইভারি করেন কেন, অন্য কিছু করতে পারেন না? ড্রাইভারি তো করতাম না, আমি একটা চাকরি করতাম। আমার বন্ধু বললো চাকরিটা ছেড়ে দিয়ে ওর সাথে যেন থাকি, তখন থেকে ওর সাথে আমি ড্রাইভারি করি। আরে বাবা, আপনি দেখি বন্ধুর কথা সবকিছুই করতে পারেন। আচ্ছা বাদ দেন, আপনার সম্বন্ধে কিছু বলেন। আপনাকে যে এই বাড়িতে এত অন্যায় অত্যাচার করে, আপনাকে কিন্তু দেখে মনে হয় না যে আপনি এই বাড়ির মেয়ে। এসব কথা বাদ দেন তো, ওনারা আমারে মারুক কাটুক যাই করুক, আমি ওনাদের পরিবারই ভাবি। হ্যাঁ, আপনি ভাবলেই তো হবে না, ওনাদেরকেও তো ভাবতে হবে। মা